নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এক এপিসোড নিয়ে আপনাদের সামনে। আজকের আমাদের এপিসোড নাম্বার 53। চলুন, আমরা যেটা ইউজুয়ালি প্রায়ই বাইরে খেয়ে থাকি, ঘরেও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তো আজকে সেই রেসিপিটাই বানাবো। আজকের রেসিপি আমাদের খুবই ইন্টারেস্টিং, খুবই সুস্বাদু, বিকেলে জাস্ট জমে যায়। ভেজিটেবল চপ। তো ভেজিটেবল চপ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আগে আমরা দেখে নিই, আর প্রসেসটা ভালো করে দেখে নিই। আমরা কড়াইয়ে প্রথমে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সাথে 4 টেবিল চামচ অ্যাড করে দিলাম বাদাম। সেই বাদামটা আগে আমরা ফ্রাই করে নেব, চিনে বাদাম যেটাকে বলি। এখানে কিন্তু আমন্ড ব্যবহার করা হচ্ছে না। চিনে বাদামটা আমরা ভালো করে ফ্রাই করে নেবো। মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেম করবেন না, নাহলে কিন্তু বাদামগুলো জ্বলে যাবে। একটু নাড়াচাড়া করে আমরা ফ্রাই করে নিলাম বাদামগুলো। এবার আমরা আবার এর মধ্যে 2 টেবিল চামচ আরও রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম, কারণ আমাদের সবজিগুলো ফ্রাই করতে হয় ভেজিটেবল চপের। তো এই ক্ষেত্রে আমরা দুটো মাঝারি সাইজের গাজরকে কুচো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা কুচো করে নিয়েছি। আমি কুচো করার প্রসেসটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি বুঝতেই পারছেন খুব সহজে এটা কাটা যাবে। যদি আপনারা একটা দেখতে চান জানাবেন, আমি সেটাও একটা শর্টসে দিয়ে দেবো কেমন করে কাটতে হবে। এটা একটু নাড়াচাড়া আমরা করে নেব। এখানে বেসিক্যালি আমি গাজর আর বিটি ব্যবহার করছি। এবার দুটো মাঝারি সাইজের সেম বিটকেও আমরা কুচো করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এটাও লম্বা করে কুচো করেছি। অনেকে কিন্তু কাদ্দুক্রাশ বা হ্যান্ড গ্রেড করেও দেয়, বাট আমি কুচো দিই, তাহলে একটু দানা দানাটা মুখে আসে, তাহলে ভেজিটেবল চপের টেস্টটা বেশি ভালো হয়। এবার আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে প্রথমে আমরা কি করব, ঢাকা দিয়ে মোটামুটি কিছুক্ষণ রেখে দেব, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায়, যাতে আমাদের রান্নাটা করতে সুবিধে হয়। 2-3 মিনিট রেখে দিয়েছি ঢাকা দিয়ে। 2-3 মিনিট পর ফিরে এলাম, আমরা ঢাকাটা খুললাম। হালকা মোটামুটি 30-40% অ্যাবাভ বয়েল হয়ে গেছে, বাকিটা নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব প্রয়োজনীয় কিছু জিনিস। এবার আমরা এখানে অ্যাড করছি নুন স্বাদ মতো। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অ্যাড করছি 3.5 টেবিল চামচ চিনি। আচ্ছা, যারা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, একদম ভুলবেন না, কিন্তু অনেক রেসিপি আপনারা মিস করে যাবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান, আর আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভালো করে এটা ফ্রাই হয়ে যায়, ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার 1/2 ইঞ্চি আমরা আদাকে কুচো করে নিয়েছিলাম, একদম টুকরো টুকরো কুচো কুচো ফাইনলি কেটে নিয়েছিলাম, চপ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু সবই কুচো ব্যবহার করছি। এখানে 2-3টে কাঁচা লঙ্কা কুচো নিয়ে নিচ্ছি। আসলে লঙ্কাগুলো একটু লাল হয়ে গেছিলো, তাই দেখতে লাল লাগছে। এটা কিন্তু চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা নয়, এটা কাঁচা লঙ্কাই, সেটা বলে দিই। এবার অ্যাড করছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এবার অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার অ্যাড করছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার অ্যাড করছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এটা আমাদের করে নিতে হবে ভালো করে, যাতে সেদ্ধ হয়ে যায়। এবার আমরা দিচ্ছি 2 টেবিল চামচ কুচনো কিশমিশ। কিশমিশকে আমরা টুকরো টুকরো করে কেটে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এবার আমরা দিচ্ছি 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু, যেটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে জাস্ট ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা কাদ্দু ক্রাশ বা কোনোভাবে চটকানো আলু ব্যবহার করছি না, মাথায় রাখবেন। এটা আমরা নাড়াচাড়া করতে করতে আলুটা এই সবজিটার সাথে মিশে দেবে। আলুটা কিন্তু বেশি দেবেন না, জাস্ট বাইন্ডিংয়ের জন্য দেবেন, নাহলে আলুর চপের মতো টেস্ট লাগবে, তখন আর ভেজিটেবল চপ কিন্তু মনে হবে না, খেয়াল রাখবেন। আমি তাই খুব বেশি আলু ব্যবহার করছি না। এবারে এটা পুরো মিক্সচারটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে।
স্টাফিংটা। শেষে আমরা বাদামটা অ্যাড করে দিলাম, বাদামটা অলরেডি ভাজাই ছিল, ফ্রাই করে রেখেছিলাম। এটাও অ্যাড করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের ভেজিটেবল চপের জন্য স্টাফিং তৈরি, বা স্টাফিং বলেন বা ভেজিটেবল চপের মিক্সচারটা বলেন, দুটোই মানে একই, যেটাই খুশি বলুন, সেটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা ঠান্ডা হতে দেব, কিন্তু সাথে আমরা একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। ধনেপাতাটা কিন্তু মাস্ট দেবেন, 3 থেকে 4 টেবিল চামচ ফ্রেশ ধনেপাতা আমি এখানে ব্যবহার করছি। দেখুন আমি কিন্তু পেঁয়াজ অ্যাড করিনি, অনেকে ভেজিটেবল চপ নামেই তা পেঁয়াজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বাট অনেকে পেঁয়াজ দিয়ে খাওয়া পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা স্যালাডে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, বাট আমি এটা ভেজিটেবল মানে পিওর ভেজিটেবল বলছি, তাই কোনো রকম পেঁয়াজ কিন্তু ব্যবহার করিনি। এবার আমরা একটা মিক্সিং বলে 2 টেবিল চামচ কর্নস্টার্চ নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যদি না থাকে আপনারা ময়দা নিলেও চলবে, বাট কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ নিলে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা ধরে। দিয়ে আমরা প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ঘেটে একটা পাতলা একদম পাতলা থিন একটা বেটারের মতো বানিয়ে নেব। ঠিক কিন্তু করবেন না, আই মিন টু সে মোটা করবেন না, পুরু করবেন না, পাতলা করবেন, যাতে কোটিংটা ভালো হয়, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বটা ভালো ধরবে। এখানে আমরা হাফ কাপ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার স্টাফিংটা যেটা বানিয়েছি সেটা রেডি হয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা স্টাফিং থেকে একটু হাতে করে তুলে প্রথমে লম্বা করে গোল গোল করে লম্বা কত শেপ দিয়ে দিলাম, যেমনভাবে ভেজিটেবল চপের শেপ হয় সেই শেপটা আমরা দিয়ে দেব। দিয়ে আমরা রেখে নেব এক মানে পুরো স্টাফিংটায় যতগুলো চপ হবে সবকটা আগে শেপ দিয়ে আমরা রেখে নিচ্ছি, তারপর আমরা পরের প্রসেসে যাব। দেখতেই পাচ্ছেন আমার শেপ দেওয়া হয়ে গেছে। চলুন এবার এটাকে নিয়ে প্রথমে আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে ডিপ করলাম, ব্রেড ক্রাম্বটা হালকা করে মাখিয়ে নিলাম। আমি ডাবল কোট করছি, আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন, সেটা আপনাদের ওপরে, অনেকে ডাবল কি ট্রিপল কোটও করে অনেকে। এবার এটা আমরা দিয়ে দিলাম কর্নস্টার্চের যে বেটারটা বানিয়েছি সেই বেটারটার মধ্যে, সেখান থেকে তুলে আমরা আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দেব। ব্যাস আমাদের মোটামুটি ভেজিটেবল চপ রেডি ফ্রাই করার জন্য। আপনারা এইভাবে সব চপগুলোকে রেডি করে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজেও রাখতে পারেন, আরামসে 3-4 দিন তো আরামসে থেকে যাবে। বাড়িতে গেস্ট এলেও করে দিতে পারেন, ফ্রাই করে দিয়ে দেবেন, আরামসে থেকে যাবে 3-4 দিন, 7 দিনও থেকে যাবে, খুব একটা অসুবিধে হবে না। দেখুন আমি সবই ভেজিটেবল চপগুলো রেডি করে দিয়েছি, এবার আমরা ফ্রাই করব। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে একে একে ভেজিটেবল চপগুলো আমরা দিয়ে দিলাম। এবার গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি আমরা ফ্রাই করব। আমি কিন্তু একটু ডিপ ফ্রাই করি, তাহলে মুচমুচিনেসটা বেশি ভালো লাগে, একটু ক্রাঞ্চিনেসটা ক্রিস্পি ব্যাপারটা বেশি আসে, আর মুচমুচ করে যেহেতু খেতেও ভালো লাগে, আর কালারটা একটু লালচে হয়ে যায়, একটু ব্ল্যাকিশ লালচে হয়, আমার দেখতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই ফ্রাই করি। আপনারা এভাবেই করবেন, খেতে বেশি ভালো লাগবে। এবার দেখুন আমি তুলে নিয়েছি, আমার ভেজিটেবল চপ রেডি। আপনারা চাইলে স্যালাড মানে সাথে আপনারা পেঁয়াজ সবই অ্যাড করতে পারেন, আমি টমেটো সস চিলি সস দিয়ে পরিবেশন করছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।